আজকে জামাতে ইসলামের মহা সমাবেশে এক অন্যরকম দৃষ্টান্তমূলক ইতিহাস গড়ে তুলল বাংলাদেশ। এত বড় সমাবেশ বাংলাদেশে যদি না হতো হয়তো জানতেই পারতাম না ইসলামকে বাংলাদেশের কত কত মানুষ সমর্থক করে। আজকে যখন সোহরাওয়ার্দী উদ্যানে জামাত ইসলামের সমাবেশ হয় তখন জামাত ইসলামের আমির সাহেব অসুস্থ হয়ে পড়েন এবং সেখানে তিনি 2বার অজ্ঞান হয়ে পড়ে যান। কিন্তু অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার পরেও তিনি উঠে দাঁড়িয়ে আবারও তার বক্তব্য দেওয়ার চেষ্টা করেন। কিন্তু যখন 2বার তিনি অসুস্থ হয়ে পড়ে যান, তৃতীয়বার আর তিনি উঠে দাঁড়ানোর চেষ্টা করেননি, বসে বসে সে তার বক্তব্য শেষ করেন। এবং আজকের এই সমাবেশকে সবাই কিন্তু একটা কথা বলছে দর্শক, যে এখানে কেউ সিঙ্গারা বিরিয়ানি এগুলো খাওয়ার জন্য আসেনি। এখানে যারা এসেছে সবাই একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই এসেছে, আল্লাহর প্রেমে এসেছে, আল্লাহকে ভালোবেসে এসেছে, আল্লাহর রাস্তায় জামাতে ইসলামকে সাপোর্ট করতে এসেছে। মেন গেটে তালা থাকার কারণে বাইরের গেট দিয়ে ভেঙে এত জনবহুল একটা সমাবেশ হয়েছে। ইসলামকে যে কত মানুষ ভালোবাসে, সমর্থন করে, তার একটা বিরল দৃষ্টান্ত রেখেছে আজকের এই সমাবেশ। আজকের সমাবেশে আমির সাহেব এভাবে অসুস্থ হওয়ার পর অনেক মানুষই কিন্তু অনেক খারাপ খারাপ কমেন্ট করেছে যে উনি নাকি নাটক করছে, উনি মানুষের কাছে ভিউ পাওয়ার জন্য এরকম করছে। কিন্তু এত বয়সিদ্ধ একজন মানুষকে এভাবে কমেন্ট করার আগে আপনাদের একবারও প্রাণ কাঁপতেছে না, আত্মাটা কাঁপতেছে না যে কিনা ইসলামের পথে থেকে আপনাদেরকে আহ্বান করছে? আর তার চাইতে বড় কথা, এখানে কিন্তু অনেক অনেক জায়গা থেকে, বাংলাদেশের বিভিন্ন দূর দূরান্ত থেকে মুসলিম ভাইরা আসছে এবং তারা না কোনো কিছুর আশায় আসে নাই যে এখানে গেলে আমি টাকা পাবো, সুযোগ সুবিধা পাবো, বা এখানে কোনো দলের নিয়ে কিন্তু কোনো কথা নাই। সে মুসলিম এবং সে মুসলিম হিসেবে আল্লাহর সন্তুষ্টির জন্য জামাত ইসলামকে সাপোর্ট করে, এর জন্য এসেছে, শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। সিঙ্গারা বিরিয়ানি খাওয়ার লোভে এখানে কেউ আসেনি। এত বড় একটি জামায়াতে ইসলামের যে সমাবেশ হয়েছে বাংলাদেশে, এটা মুসলিম বহির্বিশ্বের কাছেও একটা অনেক বড় দৃষ্টান্ত রেখে যাবে। এবং আমরা সবাই জামায়াত ইসলামের আমির সাহেবের জন্য দোয়া করি। উনি অনেক বয়স্ক একজন লোক, এত কষ্ট করে উনি অসুস্থ থাকার পরেও উনি চেষ্টা করেছে উনি ওনার বক্তব্য শেষ করার, এবং উনি নিজেও আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, ইসলামের দাওয়াত দেওয়ার জন্যই এই কাজে অংশগ্রহণ করেছে। আপনারা এই আমির সাহেবের অসুস্থতার মধ্য দিয়েও এই সমাবেশ চালিয়ে যাওয়া বা তার আলোচনা চালিয়ে যাওয়াটাকে কেমনভাবে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।